রেকর্ড স্টার্ট। এখন আসো আমরা ডিজাইন করার আগে ডিজাইন আইডিয়া নিব। কি নিব? ডিজাইন আইডিয়া নিব। ডিজাইন আইডিয়া কোথায় পাবো? ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য বেশ কিছু রিসোর্স আছে, বেশ কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা আইডিয়াগুলো নিতে পারি। নাম্বার 1, পিন্টারেস্ট। কি বললাম? পিন্টারেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আইকন বা লোগো, এটা হচ্ছে ওয়েবসাইট। পিন্টারেস্টে যাব। ওকে, এইখানে অহরহ ডিজাইন আছে, ভুরি ভুরি ডিজাইন আছে। ঠিক আছে, এমনকি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পাবো, এই যে ক্যালিগ্রাফি পাবো। ঠিক আছে, অনেক কিছু পাবো, এই যে টেক্সচার ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু এখান থেকে আমরা ইউজ করতে পারবো একটা ডিজাইনের মধ্যে। ঠিক আছে, তো আবার পাশাপাশি ডিজাইন আইডিয়াও নিতে পারবো। লাইক ধরো আমরা গ্রাফিক ডিজাইনের একটা পোস্ট বানাবো। ঠিক আছে, তাহলে আমি লিখে দিব গ্রাফিক ডিজাইন পোস্ট বা পোস্টার, যাই লিখে দিই। সরি, কেন? আচ্ছা, পোস্ট, শুধু পোস্ট দিই। সরি, কেন বলতেছে? পোস্টার্স, এটা দেখি দেখি। সব সরি বলে কেন? ফাইন্ড এনি পিনস ফর দিস সার্চ। আচ্ছা, আমি এটা না দিলাম, আমরা ডিজিটাল মার্কেটিং দেই। ডিজিটাল মার্কেটিং পোস্ট, এটা দেখি কি আসে। সবকিছুতেই সরি কেন বলতেছে? তাও সরি বলে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, তাতেও সরি বলে। হ্যাঁ, আসছে। একটু সার্ভারের ঝামেলা করতেছে। হ্যাঁ, দেখো আসছে, আবার চলে গেছে। আচ্ছা দেখো, এখানে কিন্তু অলরেডি চলে আসে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ঠিক আছে, ইনস্টাগ্রামের জন্য একটা ডিজাইন। তো এই ডিজাইনগুলো আমি একটাতে ক্লিক করলাম, এরকম অহরহ ডিজাইন চলে আসবে ডিজিটাল মার্কেটিং এর উপরে। তো এখান থেকে আমি কি করতে পারবো? আইডিয়া নিতে পারবো যে ও কি করছে, কি শেপ ইউজ করছে, কিভাবে ছবিগুলো ইউজ করছে, এই আইডিয়াটা আমি নিতে পারবো। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম, এটা আরেকটা ডিজাইন। তো এখান থেকে আমি কয়েকটা ডিজাইন দেখব, দেখার পর আমার মাথায় একটা আইডিয়া আমি তৈরি করব যে আমি এই ডিজাইন, আমার ডিজাইনটা এইভাবে করব। ঠিক আছে, আর আমি যখন ডিজাইন করব, করার আগে ডিজাইনের যে ইনফরমেশন, অর্থাৎ যে লেখাগুলো লাগবে, সেই লেখাগুলো আগে থেকেই রেডি রাখতে হবে। ঠিক আছে, যদি কোনো ক্লায়েন্ট দেয়, যদি কোনো ক্লায়েন্ট কাজ দেয়, তাহলে সেই ক্লায়েন্টের কাছ থেকে তার পোস্টে যে ইনফরমেশনগুলো দিবে, সেগুলো আগে থেকেই কি করব? ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে রাখবো। ঠিক আছে, এরপর ওই ইনফরমেশনের সাথে মিল রেখে আমি ডিজাইনের কি করব? শেপ, কালার কি করব? অ্যাডজাস্ট করব। ঠিক আছে, তো এখানে অনেক অনেক ডিজাইন, তাই না? আমি যে কোনো ডিজাইন থেকে একটা আইডিয়া নিতে পারি। বুঝা গেছে? যে কোনো ডিজাইন থেকে আমি আইডিয়া নিতে পারি। আচ্ছা, আমি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এরকম আরও কি যে কোনো বিষয়ে সার্চ দিলে পিন্টারেস্ট থেকে আমরা পাবো। এছাড়াও পিন্টারেস্ট থেকে আমরা চাইলে প্রয়োজনীয় কিছু ছবি ইউজ করতে পারি। এখন এটা তো গেল রিসোর্স আইডিয়া নেওয়ার জন্য। আরও আছে ওয়েবসাইট, যেমন ফ্রি পিক। কি বললাম? ফ্রি পিক, ফ্রি PIK, ফ্রি পিক। এটাতে যদি ক্লিক করি, তাহলেও আমি এখানে দেখতে পাবো যে অনেক পোস্ট আসবে, কিন্তু এখানে সার্চ দিতে হবে। যেমন আমি লিখে দিলাম গ্রাফিক ডিজাইন পোস্ট। এখানে কি আসছে?
অনেক রকম ডিজাইন চলে আসছে, তাই না? এখানে অনেক রকম ডিজাইন চলে আসছে, এই যে এটা অনেক ভালো লাগতেছে না? হ্যাঁ। তো আমি চাইলে কি করতে পারি, এই ওয়েবসাইটগুলো থেকে আইডিয়া নিতে পারি। বুঝা গেছে? তাহলে আমার আইডিয়ার অভাব হবে না। আমি 10টা ডিজাইন দেখলে একটা আইডিয়া কি আমার মাথায় আসবে না? আসবে। এখন ডিজাইন করতে গিয়ে কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে, যেটা ডিজাইন প্রিন্সিপালে আমি বলবো। ডিজাইন প্রিন্সিপাল নামে একটা ক্লাস আছে আমাদের থিওরিক্যাল, সেই ক্লাসে বলবো। বাট আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যে আমার ডিজাইন কোথায়, এখান থেকে শুরু, মানে উপরে এই পর্যন্ত, তাই না? নিচে এই পর্যন্ত, ডানে এই পর্যন্ত, বামে এই পর্যন্ত। এখন একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে ও যে লোগো ইউজ করছে, লেখা ইউজ করছে, তা কিন্তু একটা মার্জিন রেখে তারপরে ইউজ করছে, তাই না? একদম কোনোটা এলোমেলো আছে বাম পাশে? নাই। আবার একদম কর্নার ঘেঁষে লাগাইছে? নাই। তাহলে এখানে কি করছে, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপরে ও লেখাগুলো দিচ্ছে, তাই না? এবং টোটাল ডিজাইনটার মধ্যে একটা ব্যালেন্স আছে, তাই না? ব্যালেন্স আছে, এক পাশে ছবি ইউজ করছে, আর এক পাশে লেখা ইউজ করছে। এইখানে উপরে ছবি ইউজ করছে, এই পাশে ছবি ইউজ করছে, এই পাশে লেখা ইউজ করছে, ঠিক আছে? তো কিছু কিছু ব্যালেন্স কি করছে, মেইনটেইন করছে, ঠিক আছে? সবাই কোন ছবির মধ্যে বা ডিজাইনের মধ্যে একটা ব্যালেন্স মেইনটেইন করে। এরপরে এই হোয়াইট স্পেস, অর্থাৎ নির্দিষ্ট কিছু, মানে নির্দিষ্ট বলতে কিছু এক্সট্রা জায়গা কি করে, রেখে দেয়, বা একদম অনেক হিবিজিবি লেখা লেখে না, ঠিক আছে? কিছু ফাঁকা অংশ রাখে, যার কারণে দেখতে কি একটা স্ট্যান্ডার্ড ডিজাইন মনে হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মনে হয়। তো আমি কি করব, আমিও যখন ডিজাইন করি তখন এই বিষয়গুলো খেয়াল করব। কোনো একটা ডিজাইনকে যদি আমি ফলো করতে চাই, তাহলে খেয়াল করব ও কি ধরনের কালার ইউজ করছে, কি ধরনের ফন্ট ইউজ করছে, ঠিক আছে? এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা পোস্টার ডিজাইন করতে গিয়ে আমাকে, মানে অন্যরা কি কি ফন্ট ইউজ করছে, তাহলে আমাকে কি করা উচিত? অন্যরা কি ধরনের কালার ইউজ করছে, আমাকে কি ধরনের কালার ইউজ করা উচিত, এই বিষয়গুলো ফলো করতে হবে। হ্যাঁ, অন্যরা কি ধরনের বাটন ইউজ করছে, আমাকে কি ধরনের বাটন ইউজ করা উচিত, এই সব বিষয় খেয়াল করতে হবে, ঠিক আছে? এক এক ধরনের পোস্টের জন্য এক এক ধরনের ফন্ট ব্যবহার হয়, এক এক ধরনের শেপ ব্যবহার হয়, এক এক ধরনের কালার ব্যবহার হয়। যেমন তুমি ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে পোস্টগুলো দেখতেছো, ম্যাক্সিমামই ব্লু, পিঙ্ক, তাই না? এই যে এই ইয়েলো পিঙ্কের মিশ্রণ, এই রকম দেখতেছো, তাই না? পাশাপাশি মডার্ন ফন্ট, তাই না? স্ট্রং এবং মডার্ন, অর্থাৎ দেখতে ক্লিয়ার এবং মানে কি ক্লিন, ক্লিন, তাই না? কিন্তু তুমি যদি এখন লেখো ফুড পোস্ট, তাহলে দেখবা, একটা প্রিন্টারেস্ট আসছে, এখানে আসি। আচ্ছা, ফুড, আমি গুগলেই দেখাই তোমাকে, তাহলে সুবিধা হবে। ফুড পোস্ট, এইখানে দেখো তো, মানে সবগুলোতেই কি, মানে আগের কালারের সাথে এখন কালার মিল পাও কিনা, সবগুলো এক নজরে দেখলে একটু চেঞ্জ আছে না? এখানে সবুজ টাইপের, ইয়েলো টাইপের, অরেঞ্জ টাইপের, ব্ল্যাক, তাই না? ব্ল্যাক এন্ড অরেঞ্জের সংমিশ্রণ, এই ধরনের কালার তুমি বেশি পাবা। আরেকটা গুগল নিই, সেখানে লিখি ডিজিটাল পোস্টার, আরে সরি কি লেখা আসলে, ডিজিটাল মার্কেটিং পোস্টার। তাহলে এই কালারগুলোর সাথে এই কালার এক নজরে একটু দেখো তো, কিছু ডিফারেন্স বুঝো কিনা, মানে জাস্ট টোটাল ডিসপ্লেটাকে এক নজর দেখো, এটা দেখো। খাবারের, মানে এই জায়গা দেখতেছি বেশি হবে ডিজিটাল মার্কেটিং এ আপনার হলো ব্লু, ইয়েলো, হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে এই যে মানে পার্পেল, তাই না? মিলে হ্যাঁ একটা কালার আছে। হ্যাঁ, পার্পেল টার্পেল দিয়ে একটা কালার। কিন্তু তুমি এখানে যদি আসো, দেখো ব্ল্যাক, ইয়েলো, আর হচ্ছে গ্রিন, এগুলোর যেরকম হ্যাঁ খাবারের যেমনই হ্যাঁ। সেরকম তো তার মানে হচ্ছে একটু আলাদা। সেক্টর ভিত্তিক কালার কি পরিবর্তন হয়, সেক্টর ভিত্তিক ফন্ট পরিবর্তন। দেখো তো এখানে কি করছে, ও স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিয়েছে, ডেলিসিয়াস, হ্যাঁ? এখানেও তাই করছে, এখানেও তাই করছে। এখানে একটু কি মডার্ন ফন্ট ইউজ করছে, বাট সেটাও সুন্দর হয়েছে, ঠিক আছে? বাট ম্যাক্সিমামই তুমি দেখবা এই ধরনের ফন্ট একটু স্ক্রিপ্ট টাইপের, তাই না?
ফন্ট বেশি পাবা। বুঝাইতে পারছি? হুম। ওকে, তাহলে এইগুলো, এই পার্থক্যগুলো তোমাকে বুঝতে হবে। তুমি কি ডিজাইন করবা, সেই ডিজাইন কি করবা, তুমি গুগলে সার্চ দিবা, তারপরে বিভিন্ন রকম আইডিয়া নিবা যে এরা কি ধরনের ফন্ট ইউজ করছে, এরা কি ধরনের কালার ইউজ করছে, তাহলে আমাকে কোন ধরনের কালার ইউজ করা দরকার। ক্লিয়ার? ওকে, এইটা যদি তুমি খেয়াল করতে পারো তাহলে তোমার ডিজাইনটা সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বা একটা পোস্ট ডিজাইন করার ট্রাই করি, সোশ্যাল মিডিয়া অ্যাড। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করার ট্রাই করি। তার জন্য আমরা কিসের উপর করব, ধরো ডিজিটাল মার্কেটিং এর উপরেই করি। আমাদের উপর পোস্টার তো লিখে দিচ্ছি না। ধরো এখান থেকে কোনো একটা ডিজাইন আমি জাস্ট দেখব, ফলো করব। ঠিক আছে, আমরা হুবহু ক্যারেক্টার তো পাবো না, বাট ট্রাই করি, দেখি কি কি করতে পারি আমরা। যেমন এটা মোটামুটি একটু দেখতে পারি আমরা, হ্যাঁ, এটাকে একটু দেখতে পারি কিভাবে কি করছে, সাদামাটা আছে, বেশি কঠিন কাজ না, আমরা ট্রাই করি। তাহলে এই ডিজাইনটাকে আমরা একটু দেখি। তো শুরুতে আমরা ফটোশপে আসবো, আসার পর একটা নতুন ডকুমেন্ট নেব, নিউ। নিউ নেওয়ার পর এখান থেকে আমরা রেজুলেশন কত দিব, মানে কি বলে, সাইজ কত দিব, 1080 যদি দিতে পারি সমস্যা নেই, 1080 পিক্সেল, এখানে পিক্সেল হবে, হ্যাঁ পিক্সেল। তাহলে 1080, এখানেও কত দিব, 1080 স্কোয়ার সাইজ। রেজুলেশন আর 300 থাকতে পারে, বাট আমরা 72 দিয়ে কাজ করব। আর কালার মোড কি থাকবে, RGB, কারণ এগুলো তো প্রিন্ট হয় না। তাহলে আমরা রেজুলেশন আপাতত 72 দিয়ে রাখি। ঠিক আছে, অথবা আমরা 300 দিয়েও রাখতে পারি, 300 দিয়ে রাখবো। এখানে কিছু ট্রিক্স আছে, এক একজন এক এক রকম ট্রিক্স খাটায়। সেটা হচ্ছে যে 300 দিয়ে যখন আমি রাখবো তখন আমি যে ডিজাইনটা করব ওর রেজুলেশনটা অনেক ভালো থাকবে। যখন ক্লায়েন্টকে ডেলিভারি দিব, ক্লায়েন্ট আমাকে চাচ্ছে যে পোস্টারটা দাও বা ছবিটা দাও, তখন আমি 72 দিয়ে সেভ দিব, রেজুলেশন 72 দিয়ে সেভ দিয়ে তাকে দিব। তাহলে রেজুলেশন শুরুতে ভালো থাকলো, জাস্ট ওইটাই কনভার্ট হয়ে 72 হয়ে চলে গেল, তার মানে ছবিটা খুব ক্লিয়ার থাকবে, শার্পনেস থাকবে। ঠিক আছে, ফাইলটা ওপেন করব তখন যদি 300 হয়, পরে আমি যখন আপনারা দিব মানে আপনি আমাকে, তখন আমি 72 দিয়ে সেভ করে হ্যাঁ, তখন ওটা কি ভালো রেজুলেশন যাবে। ঠিক আছে, তলতে যে কাজটা করছি ওটা কেউ দেখতে পারবো না নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি 300 রেজুলেশনই রাখলাম, ক্রিয়েট দিলাম, ওকে। তাহলে আমার মোটামুটি আর্টবোর্ড চলে আসছে। তো এখানে ডিজাইনটাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ক্যারেক্টার আছে, তাই না, শেপ আছে, এখানে কিছু শেপ ইউজ করছে, একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে এবং কিছু তথ্য ইউজ করছে। ওকে, আমরা তাহলে একটা ক্যারেক্টার ডাউনলোড করি। তার জন্য আমরা ফ্রি পিকে চলে যাই এবং সেখান থেকে লিখি ডিজিটাল মার্কেটার। এই তো, ঠিক আছে, চলে আসছে অনেক কিছুই, বাট এখানে সবাই কোনো না কোনো কিছু নিয়ে আছে, ল্যাপটপ হাবি জাবি অনেক কিছু নিয়ে আছে। বাট আমি তাহলে এখানে যদি একটু যোগ করি, হ্যাপি ডিজিটাল মার্কেটার, দেখি কোনো ক্যারেক্টার আসে কিনা। এই যে আসছে, তাই না, ক্যারেক্টার আসছে। ল্যাপটপ থাকতে পারে, সমস্যা নেই, ল্যাপটপ থাকতে পারে। আমরা এটাতেও আমার ক্যারেক্টারগুলো পছন্দ হচ্ছে না, তাহলে আমি লিখে দেই কর্পোরেট ম্যান। এখান থেকে না, এগুলো নিব না, এগুলো নিব না, আমি চাচ্ছি ইমেজ সহ, অফিস সহ। হ্যাঁ,
আচ্ছা হ্যাপি বাদ দিলাম, হ্যাপি বাদ দিয়ে দেখি এটা এগুলো চলবে। এরকম মানে ব্যাকগ্রাউন্ড সহ একটা ডিজাইন চাচ্ছি। দেখি আরেকটু দেখি কোনটা নেওয়া যায়। এটা নেওয়া যেতে পারে, এটাও নেওয়া যেতে পারে। আচ্ছা এটা দেখি, এটাতে ক্লিক করলাম, ওপেন হলো। এখান থেকে ডাউনলোড এবং লার্জ ফাইল, হ্যাঁ সর্বোচ্চ ফাইল সাইজ নামাবো। এটা অরিজিনাল সাইজ হচ্ছে আরো বড়, তাহলে আমি এটাই নামাবো, আমার তো ফ্রি দিচ্ছেই। আমি সর্বোচ্চ সাইজ নামাবো, অরিজিনাল সাইজ দিলাম এবং এটা এই যে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ এই যে ওকে ডাউনলোড কমপ্লিট। তাহলে এবার আমরা ফটোশপে চলে আসি। আসার পর প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড লাগবে আমাকে, তাই না? এখানে লেয়ার সিলেক্ট করা আছে, এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিব, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এখান থেকে আমি দিব হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার কি? কালারের সংমিশ্রণ, দুইটা তিনটা কালার সংমিশ্রণ করা। যেমন আমরা যদি এখানে যাই, তাহলে এখানে কি দুইটা কালারের সংমিশ্রণ আছে না? নিচে ডার্ক ব্লু, উপরে লাইট ব্লু, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই কাজটা করব। এই জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিব। গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পর এখানে দেখো অলরেডি নিচে ব্ল্যাক, উপরে হোয়াইট হয়েছে। তো আর পাশাপাশি এখানে গ্রেডিয়েন্ট ফিল নামে একটা উইন্ডো চলে আসছে, তাই না? তো এখন আমি কি করব, এই গ্রেডিয়েন্ট যে লেখাটা আছে এখান থেকে দেখো, আজকে কিন্তু একটা নতুন বিষয় শিখতেছো। গ্রেডিয়েন্ট লেখা যেটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলে আর একটা উইন্ডো চলে আসছে, এটাকে এই পাশে নিয়ে আসি, এটা দেখাও যাবে, কাজও করব। এই উইন্ডোর নিচে একটা স্টিক আছে, তাই না? এরকম একটা বার আছে। এই বারের উপরে যে দুইটা ছোট ছোট, এটাকে কি বলা হয় জানো? দাঁড়াও, এটাকে বলা হয় অপাসিটি স্টপ। অপাসিটি স্টপ। অপাসিটি বলতে কতটুকুন দেখা যাবে, কতটুকুন দেখা যাবে না। তো অপাসিটি স্টপ, তো এটা ফুল কি করা? ব্ল্যাক করা। তার মানে হচ্ছে এটা পরিপূর্ণ দেখা যাবে। এটা ফুল হোয়াইট করা, তার মানে এটা দেখাই যাবে না। ঠিক আছে? কিন্তু যখন তুমি এটাকে, এটার উপর একটা ক্লিক করবা, এখানে অপশন চলে আসছে অপাসিটি। আমি এখান থেকে যদি ফুল করি, বা এখন যতটুকুন করছি 47%, তাহলে এখানে দেখো ব্ল্যাকটা 47% হয়েছে। আমি এখানে ফুল, আমরা ধরো 71% করছি, দেখো এখানে ব্ল্যাক 71%, এখানে 100%, এখানে 71%। এখন যদি আমি 100% করে দেই, দেখো উপরেও 100%। তাহলে উপরের স্টপটাকে কি বলা হয়? অপাসিটি স্টপ। ঠিক আছে, এখানে একটা ক্লিক করলে অপাসিটির অপশন চলে আসবে, এবং আমি চাইলে এখান থেকে অপাসিটি বাড়াইতে কমাইতে পারি। ঠিক আছে, এখান থেকেও দেখো, এটাতে ক্লিক করলাম, অপাসিটি কত আছে? 100। হ্যাঁ, আমি এখান থেকে যদি কমাই দিই, দেখো নিচেও এখন কমে যাচ্ছে। ঠিক আছে, ফুল 0% করে দিলাম, একদম সাদা হয়ে গেল। ঠিক আছে, তা আমি যেটা করব, তার আগে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে নিচের যে স্টপ, এটাকে বলা হয় কালার স্টপ। ঠিক আছে, কালার স্টপ। এটাতে দেখো একটা ক্লিক করলাম, কালারের অপশন চলে আসছে। এইবার আমি, হ্যাঁ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যে কোনো কালার, দেখো যে কোনো কালার দিচ্ছি, আর এখানটাতে সেটা অ্যাপ্লাই হতেছে। যে কোনো কালার দিচ্ছি, এখানে সেটা অ্যাপ্লাই হতেছে। তাহলে আমি চাচ্ছি যে ব্লু কালার দিব, তাই না? ব্লু কালারটা এই ধরনের ব্লু কালার দিব, এই ধরনের, এই ধরনের, বা একটু ডিপ, আর একটু উপরে উঠাবো। ওকে, এটা হতে পারে। অথবা দেখি আর একটু, আমি এই কালারটা দিব, হ্যাঁ এই কালারটা দিব, দিয়ে ওকে করলাম। তাহলে এখানে এই কালারটা অ্যাপ্লাই হলো, বাট এখানে কি কালার আছে দেখা যাচ্ছে? কিন্তু ব্ল্যাক। এখানে কি কালার আছে দেখা যাচ্ছে? এখানে, এখানে না, এখানে ব্লু। হ্যাঁ গুড, এখানে ব্ল্যাক। এটাতে ক্লিক করলাম, দেখো ব্ল্যাক চলে আসছে। এখানে নিব, সেম কালারটা আই ড্রপ টুল দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা একটু লাইট কালার করব।
ওকে করলাম। ও দেখো, ভালো বোঝা যাচ্ছে না, কারণ এটা হালকা কালার, এখানে অপাসিটি কত দেওয়া আছে, 54%। ফুল কালার করে দিই, দেখো এবার কেমন হলো। কিন্তু আমি তো এই কালার চাচ্ছি না, আমি এটাতে কালার নিব, নিয়ে এখান থেকে এই কালারটা মোটামুটি আমার সাথে যায়। ওকে করে দিলাম, ওকে করে দিলাম। এখন এটাও শেষ। আমি দেখো এই অপশনটা থাকা অবস্থায় আমি চাইলে দেখো দুই কালারের সংমিশ্রণটা একটু মানে উপর নিচ করতে পারি, হ্যাঁ, যে কোথায় গিয়ে কোন কালারটা বেশি দেখাবে। ঠিক আছে, উপরে একটু হালকা লাইট দরকার, নিচে হ্যাঁ হ্যাঁ। আর পাশাপাশি এইখান থেকে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এখন কি আছে, উপর নিচে গ্রেডিয়েন্টটা আছে, বাট দেখো এখন যদি এরকম দিই, একটু চেঞ্জ করলাম, দেখো এখন এইভাবে কি গ্রেডিয়েন্টটা হয়ে গেছে, তাই না? তা আমি কি করব, উপর নিচে গ্রেডিয়েন্টটা দিব, এখানে ফুল 90% করে দিব, 90 ডিগ্রি করে দিব। ঠিক আছে, 90 ডিগ্রি। ওকে করে দিলাম, এন্টার দিলাম, দেখো উপর নিচে হয়ে গেল। ওকে, এখন যদি আমি এই গ্রেডিয়েন্টটার কালার আবার চেঞ্জ করতে চাই, তাহলে কি করব, এই যে আমার যে গ্রেডিয়েন্টের অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই লেয়ারের থাম্বনেলে জাস্ট ডাবল ক্লিক করব, এই যে আবার সেই অপশন চলে আসছে, আবার এখানে ক্লিক করব। এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করব। ক্লিয়ার? ওকে, ওকে থাক, এ পর্যন্ত থাক। এখন এর উপরে আমি কি করব, একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে সেখানে একটা শেপ ইউজ করব, যেটা আচ্ছা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পরে আমি এইভাবে একটা শেপ তৈরি করলাম। ঠিক আছে, শেপ তৈরি করলাম এবং শেপের, হ্যাঁ রাউন্ডেডটাই নিব, রাউন্ড করব আমরা এখন। আচ্ছা দেখো, একটা শেপ নিলাম, শেপটার কালার কি আছে, গ্রেডিয়েন্ট কালার আছে। আমি এই শেপস টুল সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে অপশন আছে সেখানে ফিল কালার গ্রেডিয়েন্ট করা, তা আমি এই ফিল কালার থেকে ক্লিক করব, করে এক কালার দিব, ব্ল্যাকটা করব। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর এটা দিলে কালারই থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর এটা হচ্ছে এক কালার। এক কালার দেওয়ার পর এখানে আমার অনেকগুলো এক কালার চলে আসছে। আমি চাইলে এই কালারও ইউজ করতে পারি, চাইলে এই কালারও ইউজ করতে পারি, বাট আমি চাচ্ছি সাদা কালার ইউজ করব, তাহলে এই সাদা কালারটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার এটা নিলাম। এবার আমি মুভ টুল নিই, নেওয়ার পর একটু জুম করি, স্পেস চাপ দিয়ে একটু হাতের বাম পাশে নিয়ে আসি। এখন এটা কি আছে, স্কোয়ার আছে, বাট আমি চাচ্ছি এই কর্নারগুলো কি হবে, একটু রাউন্ড হয়ে যাবে। তার জন্য আমি কি করব, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিজ, হ্যাঁ প্রপার্টিজ যদি এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ এখানে চলে আসবে। ঠিক আছে, এরকম একটা অপশন আমরা পাবো। এরপর দেখো এই অপশনের নিচের দিকে চারটা কর্নার আছে, হ্যাঁ, বামে ডানে, নিচে ডানে, নিচে বামে, তাই না? চারটা কর্নার আছে, এটা কিন্তু অপশন দেখাইছিলাম এর আগের ক্লাসে। তো এখানে 0% করে 0 পিক্সেল করে দেওয়া আছে, তার মানে কর্নারটা কি একদম সমান, মানে নিখুঁত কর্নার। আর এখানে একটা দেখো চেইনের মতো একটা অপশন দেওয়া আছে এবং এটাকে মার্ক করা আছে, তার মানে হলো একটা পরিবর্তন করলে এই চারটাই পরিবর্তন হয়ে যাবে, আর যদি এটা উঠাই দেই মার্কটা, তাহলে একটা পরিবর্তন করলে একটাই হবে। যেমন আমি এখন যদি এটাকে লিখি, ধরো 100 পিক্সেল, 100 লিখে এন্টার দেই, তাহলে শুধু দেখো এক পাশেরটাই পরিবর্তন হয়েছে। হ্যাঁ, 100 পিক্সেলেরটাই পরিবর্তন হয়েছে, এই অন্যগুলো কিন্তু হয় নাই। বাট আমি যদি এখানে লিংক করে দেই, আচ্ছা দাঁড়াও, তার আগে এখানে আমি 0 করে দিই, 0 করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি লিংক করে দিই, লিংক করে দিয়ে এখন যদি আমি 100 পিক্সেল করে দেই, দিয়ে এন্টার দেই, তাহলে দেখো সবগুলোই কি, সবগুলো কর্নারই 100 পিক্সেল করে হয়েছে। বাট আমি 100 পিক্সেলে আমার পর্যাপ্ত পরিমাণ কার্ভ হয় নাই। হ্যাঁ, কার্ভ বলতে কি, রাউন্ড পর্যাপ্ত হয় নাই, আমি চাচ্ছি আরো লাগবে, তাহলে আমি এখান থেকে বেশি করে দিই, ওর মতো অ্যাডজাস্ট করে নিবে। আমি দিয়ে দিলাম 300 পিক্সেল, তাহলে ওর মতো করে কি করছে, অটোমেটিকলি অ্যাডজাস্ট করে 175 করে নিয়ে নিছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এটাকে এই পর্যন্ত রাখলাম এবং এটাকে কন্ট্রোল-G দিয়ে আর একটু এভাবে না, শিফট চেপে ধরে বড় করব, হ্যাঁ, এভাবে থাকতে পারে, মাঝখানে রাখি, ওকে, এভাবে রাখতে পারি। বাট রাউন্ডটা আবার একটু কি হয়ে গেছে, কারণ যে আমি শেপ বড় করছি, রাউন্ডটা একটু
তাহলে আমি এখানে 200 পিক্সেল করে দিয়ে দেখি, ওর মতো করে ঠিক করে নেবে। ওকে, এবার 90 করে নিল। হ্যাঁ 190 করে নিল। তো এটাকে আমি কি করব, কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে সেম একটা লেয়ার কপি হয়ে গেল এখানে, তাই না? রেক্ট্যাঙ্গেল 1 কপি। তো এই কপিটাকে আমি, কপিটা আছে কোথায়, এটার লেয়ারের উপরে। উপরে। হ্যাঁ, তাহলে এবার আমি কন্ট্রোল টি দিব। দেওয়ার পর শিফট এবং অল্টার চেপে ধরে, শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোট করব। তাহলে সমান হারে, হ্যাঁ সমান হারে চারপাশে সমান হারে ছোট হবে। ঠিক আছে, চারপাশে সমানভাবে ছোট হবে। তো এখন আমি কি করব, আমি ওই যে ছবিটা নিয়ে আসছিলাম ওই ছবিটাকে প্লেস করব এখানে, যে ছবিটাকে আমরা ডাউনলোড করছিলাম, হ্যাঁ এইটা, এটাকে নিলাম, প্লেস করলাম, ছবিটা ওপেন হলো। এবার এই বরাবর রাখলাম আর একটু ছোট করি, ছোট করি, শেপের থেকে একটু বড় থাকো, এখানে রাখলাম। রাখার পর এই ছবিটাকে কি করব, ক্লিপিং মাস্ক করে দিব। ঠিক আছে, তাহলে এটার মধ্যে ক্লিপ হয়ে গেল। এবার আমি এটাকে জায়গা মতো বসাই দিই। ওকে, তাহলে এটা হয়ে গেল, একটা কাজ কমপ্লিট। এখন লাগবে এখানে একটা শেপ দেওয়া এবং সেখানে লোগো ইউজ করা। তো তার জন্য আমরা কি করব, চলে যাব আর একটা লেয়ারে। এটাকে আমরা গ্রুপ করতে পারি, হ্যাঁ এই তিনটাকে, ছবি, তারপরে এই শেপ আর নিচের শেপ, এই তিনটাকে শিফট চেপে ধরে ক্লিক করলাম, তিনটাই সিলেক্ট হয়ে গেল এবং কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এই গ্রুপটার নাম দিব ইমেজ। হ্যাঁ, ইমেজ। ঠিক আছে, একটা গ্রুপ করে দিলাম, তাহলে আমার কি হলো, সুন্দর গোছানো একটা কি বলে পোস্টার ডিজাইন হবে। ওকে, ইমেজ রেডি। চোখ দিয়ে যাচ্ছে। ওকে, তারপর এবার আমরা কি করব, এর উপরে এখানে কিছু একটা শেপ ব্যবহার করব, দেখি তার গ্রুপের উপরে আমরা একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ এভাবে দিলাম, এভাবে দিলাম। দেওয়ার পর শেপটা আমরা আপাতত এই কালারটা রাখতে পারি। ওকে দিলাম, এটা করলাম। করার পর আমি কি করব, আমার লিংক দরকার নাই, এই কর্নারটাকে, নিচের বাম পাশের নিচের কর্নারটাকে আমরা যদি 100 পিক্সেল করি কতটুকুন হয়, 100 পিক্সেল একটুকুন হয়, আমরা 150 যদি করি, ওকে থাকতে পারে। এটাকে এভাবে, না আমি শুধু এই সাইডটা করলাম, করার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড নিয়ে আসলাম এবং এটাকে একটু অ্যাঙ্গেল করলাম। অ্যাঙ্গেল করার পর এভাবে রেখে দিলাম। ও একটা শেপ চলে আসছে মধ্যে, তাই না? হ্যাঁ, এইভাবে রাখলাম এবং এটাকে একটু ডান ছোট দিকে করে, ছোট করে এটাকে একটু বড় করে দিই, উপরে একটু বড় করে দিই। ঠিক আছে, ইন্টারফেস করলাম, তাহলে একটা শেপ চলে আসছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ডিজাইনে ভিতরে আরেকটা শেপ আছে, তাই না? শেপ আছে, সেটা হচ্ছে ইয়েলো কালার। তো আমরা এখানেও সেই ইয়েলো কালারটা ইউজ করি, দেখি কিভাবে করব। তার জন্য আমরা এরকম আরেকটা লেয়ার নিব, তাই না? নিউ লেয়ার নিলাম এবং আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করব এবং এটা চিকন হবে। করার পর এখান থেকে কালারটা আমরা এক কালার দিব এবং ইয়েলো কালারটা দিলাম। দেওয়ার পরে এবার মুভ টুলটা নিলাম, কাজ শেষ, মুভ টুল। এটা প্রপার্টিজে আসবো, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এবং লিঙ্ক থাকবে না, না থাকা অবস্থায় এই কর্নারটাকে আমরা বাঁকা করব, তাই আছে না? হ্যাঁ, উপরে দেখো এইটা বাঁকা আছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা উপরের এই বাম পাশের কর্নারটা বাঁকা করব। তাহলে এটাকে যদি আমরা 50 পিক্সেল দিই তাহলে কিরকম হয় দেখি, কম হয়, আরো লাগবে। গুড, আমরা নিলাম 100, বেশি কম বেশি হয়ে গেছে, আমরা আরো কমাই দিই। না না, 70 পিক্সেল যদি করি মোটামুটি ঠিক আছে, চলবে। এটাকে এরকম থাকা অবস্থায় আমরা কন্ট্রোল টি দিব, দেওয়ার পর একটু অ্যাঙ্গেল করব। হ্যাঁ, একটু জুম করি, জুম করে একটু এখানে নিয়ে আসি,
মিলাই দিব। মিলছে, তাই না? এবার আমরা প্রয়োজনে এইটাকে একটু চ্যাপ্টা করে দিই। শেপ চেপে ধরা লাগবে না এমনিতেই, তাহলে ওই যে দেখো পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিবে। এটা শেপ তো, এই জন্য আমরা এরকম রাখলাম, ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার হলুদ চলে আসছে, তাই না? এইবার ওরা কি করছে, নিচে একটা শেপ ব্যবহার করছে, আমরা এটাকে কপি করব, ঠিক আছে? এই লেয়ারটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল জে দিলাম, কপি হয়ে গেল। তো এটাকে আমরা নিচে লেয়ারে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে কন্ট্রোল টি দিব, তাহলে এখানে চলে আসছে, ট্রান্সফর্ম মোড চলে আসছে, এবং এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে এটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল দিলাম, আবার এরপর আমরা ভার্টিক্যাল দিব, তাহলে দুই রকম ঘুরে গেল। হ্যাঁ, এবং এখানে এরকম ব্যবহার করলাম। ওরা উল্টা ব্যবহার করছে, ওরা এই পাশেই ব্যবহার করছে। হ্যাঁ, আমরা আচ্ছা এই পাশেই ব্যবহার করতে পারি, যেহেতু নাম্বার ব্যবহার করছে, তাহলে আমরা আবারও রাইট বাটন ক্লিক করে হরাইজন্টাল, এই যে, ঠিক আছে? এবং এটাকে এভাবেই রেখে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। সরি। তাহলে আমার মোটামুটি কাজ একটা ধাপ কমপ্লিট। এখন আমি এগুলোকে একটা গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল, এবং এটা একটা নাম দিতে পারি হেডার এন্ড ফুটার। হ্যাঁ, হেডার এন্ড একটা চিহ্ন ব্যবহার করি, ফুটার। ওকে, তাহলে আমার এই দুইটা মিলে একটা গ্রুপ হয়ে গেল, তাই না? আমার বুঝতে সুবিধা হবে, ক্লায়েন্টকে দিলে বুঝতে সুবিধা হবে। এখন আমার টেক্সট লাগবে। টেক্সট আমি এর আগে বলছিলাম টেক্সট থাকবে সবার উপর লেয়ারগুলোতে। ওকে, তাহলে এখানে আমি নতুন লেয়ার নিলাম এবং টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে লেখাটা অনেক ছোট, তাই না? তো আমি এখান থেকে এই সাইজটা 20 পিটি রাখতে পারি, এবং এখান থেকে আমি একটা মডার্ন ফন্ট দিব, ঠিক আছে? মডার্ন বলতে যেটা দেখতে ক্লিন, স্ট্রং, এরকম একটা ফন্ট দিব। না না না, কেন এটা লিখবে কেন? এই যে আবার কথার ভিতর কথা ঢুকেছে। দেখো, মডার্ন ফন্ট বলতে এখানে থাকে না, বাট ওটাকে মডার্ন ফন্ট বলা হয় কারণ ওটা দেখতে ক্লিন এবং বর্তমান আধুনিক যুগের সাথে ওই ফন্টটা যায়, সেজন্য এটাকে মডার্ন ফন্ট বলা হয়। তো আমি কি করব, আমরা মডার্ন ফন্ট একটা আছে মন্টসেরাত, আমরা সেই ফন্টটা ইউজ করব। কি বললাম? মন্টসেরাত, এর আগেও বলছিলাম, MONT। আচ্ছা একটু ওয়েট। ওকে ওকে, মন্টসেরাত, এর মন্ট লিখে দিলাম, তাতেই চলে আসছে। তা আমরা একটু সেমি বোল্ড আপাতত ইউজ করি, দেখি কেমন হয়, এবং মুভ টুলটা নিলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে একটা বিষয় আমরা জানি, আমি বলছিলাম যে আমাদের চারপাশে একটা মার্জিন রেখে দিতে হবে, ঠিক আছে? তারপরে ডিজাইনটা করতে হবে। হ্যাঁ, তো এই মার্জিনটা আমরা কিভাবে নির্ধারণ করব? একটা ট্রিক্স, হ্যাঁ, একটা ট্রিক্স, সেটা হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। শেপ নেওয়ার পরে একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক। হ্যাঁ, একটা ক্লিক করলাম, দেন 100 পিক্সেল 100 পিক্সেল হতে পারে, বা 80 পিক্সেল করে দিই, দেখি কি হয়। 90 পিক্সেল, 90 আচ্ছা দুই পাশেই 90 পিক্সেল করে রেখে দিই, দিয়ে ওকে করলাম। ওকে করার সাথে সাথে একটা বক্স তৈরি হয়েছে, তাই না? এই বক্সটাকে আমরা একটু অন্য কালার দেই, আপাতত বোঝার সুবিধার্থে রেড কালারটা দিই। মুভ টুলটা নিই। এখন এটা একটা আলাদা লেয়ার হয়েছে, তাই না? আমাদের কিন্তু এই শেপটা কোনো কাজের না, আমরা একটু পরে এটা ডিলিট করে দিব। কিন্তু এখন যে কাজে লাগাবো মার্জিন ঠিক করার জন্য, সেটা হচ্ছে এটাকে নিয়ে একদম কর্নারে রেখে দিলাম। নেওয়ার পর এই যে স্কেল দেখা যাচ্ছে না, হ্যাঁ স্কেল দেখা যাচ্ছে, তাই না? এটা কন্ট্রোল আর দিলে চলে যাবে, আবার কন্ট্রোল আর দিলে চলে আসবে। এটাকে বলা হয় রুলার, আর এ রুলার, ঠিক আছে? কন্ট্রোল আর দিলে এই রুলারটা আসবে, কন্ট্রোল আর দিলে রুলার চলে যাবে। তো এমন তো অবস্থায়, এই রুলার থাকা অবস্থায় আমি রুলারের উপর থেকে একটা ক্লিক করে মাউস দিয়ে টান দিব, টা কি আসবে, একটা দাগের মতো চলে আসবে, তাই না? এইটাকে আমরা কি করব, ওই শেপের সাথে মিল করে রেখে দিব। উপর থেকেও সেম ভাবে এনে রেখে দিব, ঠিক আছে? বাট
এখানে একটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে মার্জিনটা বেশি বড় হয়ে গেছে। গুড, আমি আরেকটা নিব, নেওয়ার পর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা 70 বা 75 রাখতে পারি। হ্যাঁ, 75 দিয়ে ওকে করলাম। এটা মোটামুটি বোধহয় চলে, শুধু কালারটা একটু মুভ টুল। এবার আমরা এখানে রাখি। এই রুলারের উপর থেকে মাউস ক্লিক করে টান দিব, একটা দাগ চলে আসবে, এটাকে এর সাথে এই বরাবর মিলাই দিব। উপর থেকে একটা আনবো, এই বরাবর মিলাই দিব। এবার এটাকে সরাই দিই, এটাকে আবার এই কর্নারে নিয়ে আসবো। হ্যাঁ, এই কর্নারে মিলাই দিব, বেশি ভিতরে দিব না, পারফেক্টলি। হ্যাঁ, কর্নার মিশে থাকবে। ওকে, এবার আবার রুলারটা আনবো, এখানে মিশাই দিব। উপর থেকে একটা রুলার আনবো, এখানে মিশাই দিব, দিয়ে এটার কাজ শেষ। এখন এটাকে আমি ডিলিট করে দিব, লেয়ার চলে গেল। তাহলে আমার মার্জিন কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, রেক্টেঙ্গুলার শেপ হয় নাই, এটা একটা মার্জিন বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রিন্টও হবে না, এটা সেভও হবে না, জাস্ট আমাকে গাইডলাইন দিচ্ছে, এতটুকুনি সফটওয়্যারের একটা ফিচার। আমি এখানে এই বরাবর রাখবো লেখাটাকে, এর বাইরে নিব না। তো লরেম ইপসাম, এটা হচ্ছে ডিফল্ট একটা লেখা থাকে। আমি এখানে কি করব, ডাবল ক্লিক করলাম, মার্ক হয়ে গেল। আমি লিখে দিব কি জানো, ডিজিটাল, বড় হাতের লিখি সবকিছু, ডিজিটাল লিখলাম। লেখার পর এটাকে এখানে রেখে দিলাম। দেখি ওরা কি করছে একটু দেখি। ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, ওকে, আমরা তাই লিখি। ক্রিয়েটিভ লিখলাম এবং এটাকে এখানে রাখলাম। কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করব। ঠিক আছে, এটা থাকতে পারে। এবার অল্টার চাপ দিয়ে, কিবোর্ডের অল্টার চাপ দিয়ে এটাকে মাউস দিয়ে ক্লিক করে টান দিব, আর একটা কপি হয়ে চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক। এটাকে আমি জায়গা মতো বসাবো এবং এখানে লিখব, ডাবল ক্লিক করলাম, মার্ক হয়ে গেল, এবং লিখব MARKETING, মার্কেটিং। আর একটা কপি করব, লিখব AGENCY, এজেন্সি লিখলাম, তাই না? ব্যাটারি এবার কি করব, আমি সবগুলোকে এই পাশ যাতে বেশি না চলে যায় সেভাবে সিলেক্ট করব, এবং এটাকে মার্কেটিং শব্দটাকে আমি আরেকটু বড় করতে পারি, ক্রিয়েটিভ শব্দটাকে আরেকটু ছোট করব, মার্কেটিং শব্দটাকে আরেকটু বড় করব, বোল্ড করে দেন। হ্যাঁ একটু মোটাও করব। আচ্ছা, ক্রিয়েটিভ মার্কেটিং, মার্কেটিং শব্দটাকে আমি ক্যারেক্টার গেলাম, ক্যারেক্টার, এখানে না পাইলে উইন্ডো থেকে ক্যারেক্টার। ঠিক আছে, টাইপ টুল, উইন্ডো থেকে টাইপ টুল, টাইপ টুল থেকে ক্যারেক্টার। আচ্ছা, কোথায় পাবো, ওই যে ক্যারেক্টারই দেওয়া আছে। হ্যাঁ, ক্যারেক্টার দিলাম, চলে আসবে এখানে। এরপর এখান থেকে আমি এই ওয়েটনেস সেমি বোল্ড দেওয়া আছে, এখান থেকে আমি বোল্ড করে দিব, তাহলে মোটা হয়ে গেল। এবং এজেন্সি, দেখি ওরা কি করছে, এজেন্সি শব্দটা আরো বেশি মোটা করছে। তো এরপর এজেন্সি শব্দটাকেও আমি সেমি বোল্ড আছে, বোল্ড করে দিলাম। দেওয়ার পর মার্কেটিং শব্দটাকে ওরা ইয়েলো কালার করছে। তো আমি মার্কেটিংটাকে মাউস দিলাম, ক্লিক করলাম, সিলেক্ট হলো। এবার এখান থেকে ক্যারেক্টার টুল থেকে, হ্যাঁ ক্যারেক্টার টুল থেকে ইয়েলো কালারটা ওকে করে দিলাম। কোথায় কোথায় ক্লিক দিচ্ছি এটা কিন্তু আমি মুখে বলেও দিচ্ছি, অর্থাৎ তুমি ভয়েসটা ক্লিয়ার শুনবা এবং রেকর্ডটা ফলো করবা। ওকে, আচ্ছা, ব্যাটারির চার্জ শেষ, ক্লাসটা ফুলফিল শো কর। নাম্বার আর ওই কিছু ডেসক্রিপশন বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা দেখো, তারপর আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে এখন আমি আরেকটা লেয়ার নিতে পারি। টেক্সট লেয়ারগুলো তো উপর নিচ থাকলে সমস্যা নাই। এরপর আমি কি করব, টাইপ টুল নিব, আবার
নেওয়ার পর এখান থেকে 14 পিটি না করে দিয়ে আমি সরি 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 সরি, এখান থেকে আমি টাইপ টুল নিলাম, নেওয়ার পরে এই বরাবর হ্যাঁ, আবার থেকে সেই আমি issue একটা করেছে। বক্স দিব, সমস্যা নেই, বক্স নিব, হ্যাঁ, টাইপ টুলের একটা বক্স নিলাম, ধরো এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে ছেড়ে দিলাম। তো লেখাটা অনেক বড়, আমি কি করব, এখান থেকে লেখাটাকে আমি এটাকে কত নিয়েছিলাম, ওটা কিনেছিলাম কত জন? 14 জন। তার 3/1 ভাগ নিব, হ্যাঁ, ওকে। 5 নেন, 5 নেন। ধরো এটাকে নিছি কত, আমি ক্যারেক্টার টুলে যাই, 14 পয়েন্ট সামথিং, তাই না? 14 ভাগ, তাহলে 3/1 ভাগ কত হয়? 14 তাই না? হুম, 7 তাহলে হলো 5 পয়েন্ট। 5, 5 আচ্ছা 5, আমরা 5 নিতে পারি, একবারে অ্যাকুরেট হতে হবে এমন না, আনুমানিক, হ্যাঁ, আমরা 5 নিতে পারি। তাহলে এটাকে ধরলাম, ধরার পরে এখানে 5ই নেওয়া আছে, দেখো 5ই নেওয়া আছে, বাট এটা কি আছে, বোল্ড আছে, আমরা বোল্ড করব না, আমরা এখান থেকে মিডিয়াম করে দিই। ওকে, এখন ভালো লাগছে। এবং কিন্তু সমস্যা হলো এটার অ্যালাইনমেন্ট কোথায়, বামে, কিন্তু এটা কি দেখতে ভালো লাগতেছে না, মাঝের দিকে। তাহলে আমরা কি করব, প্রপার্টিজে আসব, আসার পর এই যে দেখো, এটাকে বলা হয় টেক্সট অ্যালাইন, হ্যাঁ, টেক্সট অ্যালাইন। তো আমি এটাকে লেফট করে দিব, দেখো এবার ঠিক আছে না? হুম। ওকে। এরপর আর কি ব্যবহার করছে ওরা, নিচে একটা বাটন ইউজ করছে, সেখানে কি লেখা আছে, আমি এটাকে ওপেন নিউ ইমেজ, ওপেন ইমেজ নিউ ট্যাব দিলাম। আমরা এটা এই যে, কপি করতে পারবো না কোনোভাবে। হ্যাঁ কপি করতে পারবো, বাট আমি কপি করব না। লার্ন মোড। আচ্ছা, কপি করব না, আচ্ছা লার্ন মোর লেখা আছে, তাই না? তা আমি এখানে কি করব, লার্ন মোর একটা শব্দ লিখে দিব। তার জন্য আমরা একটা শেপ নিব, এই শেপটা আমরা লেখার নিচে নিব, ঠিক আছে, সবগুলো লেখার নিচে নিব। তার জন্য আমি এই শেপ, এই গ্রুপটাকে ধরলাম, ধরার পরে নতুন একটা লেয়ার নিলাম, উপরে উঠে আসলো। এবার আমি কি করব, একটা রাউন্ড রেক্টেঙ্গুলার রোড নিলাম এবং এখান থেকে দিলাম এই সাইজ, এবং এটাকে আমরা ইয়েলো কালার ব্যবহার করতে পারি, তাই না? ওকে, আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্তই করবা। আচ্ছা হয়ে গেছে, তার আগে, খালি ওই নিচে খালি একটু ফোন নাম্বারটা দিয়ে দিলেই, তাই হ্যাঁ না? হ্যাঁ, এখানে আমরা দিব লার্ন মোড। লার্ন মোর, এবং এই শব্দটাকে আমরা কতটুকুন করব, এটা 2/1 ভাগ, আমরা 14 নিয়েছিলাম, তাহলে 7 করি, ঠিক আছে, ফন্টটাকে 7 করে দিব, 7 করে দিয়ে এন্টার প্রেস করব, ওকে চলে আসছে। এবং কালারটাকে আমরা এই কালার ইউজ করতে পারি, করার পর এখান থেকে আমরা সেমি বোল্ড থেকে বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিতে পারি, এবং এটাকে ছোট করে দিলাম। দেওয়ার পরে আমরা সবগুলো রাউন্ড ব্যবহার করছি, এখানেও আমরা আরো রাউন্ড ব্যবহার করব। তাহলে 10 পিক্সেল দিলাম, আমরা এখান থেকে 25 পিক্সেল করে দেখি কি হয়। ও সরি, একটা করে লিংক করে দিব, দিয়ে 25 পিক্সেল করে দিব, এন্টার। এবার আরো হবে, আরো লাগবে, 30 করে দিই। ওকে, তো এরপর আমরা কি করব, লার্ন মোড শব্দটাকে আরেকটু নিচে নামাই দিব, দেখতে সুন্দর আসবে। ওকে, এই লেখাটাকেও আমরা একটু নিচে নামাই দিব, এবং এই 3টা শব্দকে আরেকটু নিচে নামাবো। নিচে নামানোর পর কন্ট্রোল টি দিব, 3টাই সিলেক্ট হবে, দেন আমরা হচ্ছে আরেকটু বড় করব। ওকে, থাকতে পারে, ইন্টারপ্রেস করলাম। এখন আমরা মার্কেটিং শব্দটাকে একটু ইয়েলো কালার করে দিব, মার্কেটিং শব্দটাকে সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট হয়ে গেল। এমন অবস্থায় আমরা প্রপার্টিজ অথবা ক্যারেক্টার যে কোনো জায়গা থেকে আমরা কালার নিতে পারি। এখানে কালার অপশন আছে, ক্লিক করব, ক্লিক করার পরে কালার পিকার চলে আসবে। দেন আমরা মাউসটাকে একটু উপর নিচে নিলে একটা আই ড্রপ টুল অটোমেটিক্যালি চলে আসবে, দেন আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে করে দিব, তাহলে আমার মার্কেটিং শব্দটা ইয়েলো কালার হয়ে যাবে। দেন আমরা
এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ক্রিয়েটিভ, মার্কেটিং, এজেন্সি দুইটা মানে এই তিনটা শব্দের মাঝখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা বলতে মানে এখানে যতটুকুন ফাঁকা থাকবে নিচের লাইনও ততটুকুন ফাঁকা থাকবে, এইটাকে খেয়াল করতে হবে। এরপর আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, শেপটা আমরা এখানে এই শেপের উপরে নিব, সবগুলো লেখার নিচে শেপের উপরে একটা নতুন লেয়ার নিব এবং রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এইখানে হালকা চিকন করে একটা শেপ তৈরি করব এবং শেপটার কালার দিব আমরা ইয়েলো কালার দেব। ওকে করলাম, মুভ টুল নিলাম এবং এটাকে একটু জুম করি, জুম করার পর এটাকে একটু সরাই দিই, এটাকে আর একটু নিচে আনবো, অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে কতটুকু নিচে নিব, আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পর কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এখান থেকে একটু চিকন করব, এবার ইন্টারপ্রেস করব, তাহলে মোটামুটি আমার একটা শেপ রেডি। এখন আমার উপরে একটা লোগো লাগবে, তো আপাতত আমি লিখে রাখতেছি লোগো হিয়ার। আমার কাছে যেহেতু কোনো লোগো নেই, আমি টাইপ টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লেখার অপশন চলে আসলো, আমি লিখলাম লোগো এবং এটাকে এখানে রাখলাম, অনেক বড় হয়ে গিয়েছে, আমি এটাকে কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম মোড চলে আসলো এবং এটাকে ছোট করলাম, আরেকটু ছোট করতে পারি, করে আমি আমার যে মার্জিন আছে মার্জিন বরাবর রাখলাম এবং এটাকে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিলে কপি হবে এবং সেটাকে আমি নিচে নিয়ে আসব, নিয়ে আসার পর এখানে লিখব হিয়ার। যেহেতু আমার লোগো নাই, আমি জাস্ট বোঝাবো যে আমি এই লোগোটা মূলত এখানে হবে এবং এখান থেকে আমরা বোল্ড থেকে মিডিয়াম করে দিব, করে দেওয়ার পর এখান থেকে ফন্টের সাইজটা আমি কমায় দিব, এটা যে সাইজ থাকবে তার অর্ধেক করে দিতে পারি, এখানে আছে 7, আমরা এখানে 3, ওকে 3 থাকতে পারে বা 4 না 3 অথবা 3.5 হতে পারে, 3 পয়েন্ট, আমি এখানে পয়েন্ট লিখে 5 দিয়ে দিলাম, পয়েন্ট লিখে 5 দিয়ে দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম। ওকে, এবং এখানে আমি লিখে দিব লোগো বা স্লোগান, স্লোগান হিয়ার, এটা লিখে দিতে পারি, সরি। এরপর আমি মুভ টুল নিয়ে এটাকে এই বরাবর রেখে দিয়ে কন্ট্রোল টি দিব, এটাকে দেওয়ার পর আমি এই বরাবর রেখে মানে জাস্ট উপরটা নিচেরটা সমান করে দিলাম এবং এটাকে আমি চাইলে লোগো ধরে ফন্ট কালারটাকে এই কালার করে দিতে পারি এবং এটাকে আমরা চাইলে ব্ল্যাক কালার করে দিতে পারি। ওকে, তাহলে মোটামুটি আমাদের লোগো রেডি। এবার লাগবে হচ্ছে কন্টাক্ট, মোবাইল নাম্বার। আমরা দেখি এখানে কি ব্যবহার করছে, একটা আইকন ইউজ করছে আর মোবাইল নাম্বার, কল ফর কন্টাক্ট মোবাইল নাম্বার ইউজ করছে। তো আমরা কি করব, এখানে একটা আইকন ইউজ করব, তার জন্য আমরা চলে যাব ফ্ল্যাট আইকন, এখানে আমরা একটা নতুন ট্যাব নিই এবং লিখি ফ্ল্যাট আইকন, FLAT আইকন, ইন্টারফেস করব, চলে আসবে ওয়েবসাইট এবং সেখানে আমরা ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট চলে আসবে। দেন এখানে সার্চ বক্সে আমরা লিখব কল, অর্থাৎ আমাদের কলের যে আইকন সেই আইকনটা লাগবে। তো আমরা একটা আইকন নিলাম, যেহেতু আমরা আমাদের ডিজাইনের মধ্যে সব রাউন্ড শেপ ব্যবহার করছি সেহেতু আমরা আইকনটাও রাউন্ড টাইপের নিব। তো তার জন্য আমরা কি করব, এটা নিতে পারি, এটাকে ডাউনলোড দিব PNG এবং ফ্রি ডাউনলোড, তাহলে আমার ডাউনলোড হয়ে গেল আইকনটা এবং আমি ফটোশপে চলে আসলাম। দেন এখানে আমি সবগুলো লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিব, সেখানে আমি
ফাইল থেকে প্লেস এমবেডেড করব এবং যে আইকনটা আমি ডাউনলোড করেছি সেই আইকনটা এখানে ইউজ করব। এবার আইকনটা অনেক বড়, আমি এখানে ছোট করে দিই, এখানে ছোট করে নিয়ে আসি, আরো ছোট করি, ওকে, এবং মার্জিন বরাবর রেখে দিলাম, ইন্টারফেস করলাম। বাট আমি চাচ্ছি এই আইকনটাকে ব্র্যান্ডিং এর সাথে মিল রেখে একটা কালার দেওয়ার জন্য, তার জন্য আমি আইকনটাকে সিলেক্ট করলাম এবং এফএক্স মোড থেকে ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশন থেকে আমরা কালার ওভারলে নিলাম এবং এখানে সাদা আছে, সাদা থেকে জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিলাম, ওকে। তাহলে আমার আইকন রেডি। এবার আমি যা করব সেটা হচ্ছে এখানে একটা নাম্বার বসাবো। আমি এই লেখাটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর এখানে ডাবল ক্লিক করলাম, আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিই, +0123